নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে আসছি, মুড়ির নাড়ু। সবার পছন্দ এটা। দেখুন কিভাবে তৈরি করলাম। আবার খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই আমার মতো করে বাড়িতে তৈরি করে খাবেন। যে দেখুন প্রস্তুত প্রণালী। প্রথমে কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম, গুড় আর জল। এই যে দেখুন, আমি অল্প করেই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে গুড় দিব না, আমি অল্প পরিমাণে জল দিব। আমি এই সামান্য গুড়ের জন্য আধা কাপেরও কম জল দিয়েছি। এই যে দেখুন, আর আমি জল এড করব না। এবার আমি গলিয়ে নিব, খুন্তির সাহায্যে গুড়গুলোকে ভেঙে গলিয়ে নিব। এই যে খানিক সময় পর দেখুন গলে গেছে। এই যে এবার ফুটে এসেছে। ফুটে না আসা পর্যন্ত বারবার থেতো করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। তারপর এভাবে বলক চলে আসলে বারবার নেড়ে দিতে হবে। এই যে দেখুন, প্রায় নাড়তে নাড়তে প্রায় এরকম ফেনা ফেনা চলে আসলে বুঝবেন প্রায় হয়েই গেছে। এবার আমি আদা কুচি দিয়ে দিয়েছি। এই যে এবার হয়েই গেছে। এভাবে ফেনা ফেনা হয়ে গেলে ভাববেন যে পাক তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, আমি তুলে দেখিয়ে দিলাম। আর এভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে, জল ছিল না এখানে। এবার আমি মুড়িগুলো অ্যাড করে দিব। যে পরিমাণ মুড়ি আমি নাড়ু করব সেটা সম্পূর্ণ আমি ঢেলে দিয়ে এইভাবে চুলার আঁচের উপরেই আমি এভাবে মিশিয়ে নিব। এটা খুব দ্রুত করে নিতে হবে, না হলে ঝরঝরে হয়ে যাবে, নাড়ু হবে না। খুন্তির সাহায্যে ভালোভাবে গুড় আর মুড়ি একসাথে মিশিয়ে নিতে হবে। আমি খুব তাড়াহুড়া করছিলাম যেন নষ্ট না হয়ে যায়। এই যে দেখুন, আমার প্রায় মাখানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে নাড়ু করে দেখাবো। এই যে সামান্য পরিমাণ নিয়ে খুবই গরম, সামান্য পরিমাণে নিয়ে এভাবে মুট করে করে বানাতে হবে। আর খুব দ্রুত তৈরি করতে হবে, না হলে কিন্তু সব নাড়ু নষ্ট হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, আর নাড়ু হবে না। এভাবে আমি কয়েকটা তৈরি করে দেখাচ্ছি। এটা গরম অবস্থাতেই তৈরি করতে হবে। হাতে গেলে আপনারা একটু জল অথবা তেল হাতে লাগিয়ে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটা নাড়ু তৈরি করেই আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে একে একে সবগুলো নাড়ুই আমি তৈরি করে নিব। যে যেরকম সাইজ তৈরি করতে চান সেরকমই তৈরি করে নেবেন। নাড়ু অবশ্য গুলগুলি ভালো লাগে দেখতে, তাই আমি গুলগুলি করলাম। এই যে প্রায় আমি সবগুলো নাড়ুই তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। মুড়ির মোয়া বা কেউ নাড়ু বলেন, কেউ মোয়া বলেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। অবশ্যই সবাই বাড়িতে চিড়া অথবা মুড়ির নাড়ু তৈরি করে খেতে পারেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।